হ্যালো বন্ধুরা, মিহির মন্ডল ফ্যামিলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে বানাবো আমি রিঠা মাছের ঝাল। তো আমি কালকে বাজারে গিয়েছিলাম, ওখান থেকে যাওয়ার পরে দেখি রিঠা মাছ উঠেছে। তো আমি রিঠা মাছ নিয়ে এসেছি। এই রিঠা মাছ দিয়ে মশলা দিয়ে আর আলু দিয়ে ঝাল করব। তো আমি মাছটাতে এখন হলুদ লবণ মাখিয়ে নেব। তো তেল ঝাল বানানোর জন্য রিঠা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে আলু কেটে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, একটু জলটা ছাড়বে তবে ভাজা করব আলুটা। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার গ্যাসটা অন করে দেব। কড়াই গরম হলে আগে আলুটা ভেজে নেব। তো মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, এবার ভালো করে মেখে নেব। মাছগুলো ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি। তো মাছটা পরে ভাজবো, আগে আমি আলুগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আলুটা ভেজে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল করে সুন্দর ভেজে নেব। তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি তেল ঝাল বানানোর জন্য। কি কি মশলা নিয়েছি আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি সাদা কালো সর্ষে অল্প, 1 চামচের মতন নিয়েছি পোস্ত, 2 চামচের মতন নিয়েছি জিরা, আর নিয়েছি রসুন, আদা আর শুকনো লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাও আছে আর শুকনো লঙ্কাও আছে এখানে। এগুলো আমি সব মিক্সিতে দিয়ে পিষে নেব। আলু ভাজা হালকা হয়ে গেছে, আর একটু হবে। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে। আমি এবার তুলে নেব। একটা থালায় আমি তুলে নিচ্ছি। তো আলুগুলো আমি তুলে নিয়েছি, কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি সব লেজাগুলো।
গ্যাসটা এখানে আমি কম করে দিয়েছি, মাছগুলো ফুটছে। এবার গ্যাসটা টেস্ট করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমি মাছগুলো উল্টে দেবো, ঢাকাটা তুলে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে। মাছগুলো খুব ফুটছে। ঢাকাটা তুলে নিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছগুলো সব। মাছগুলো ফুটছে, সেই জন্য আলাদা করতে পারিনি। এই সব আলাদা আলাদা হয়ে গেছে। তো এবার বাকি মাছগুলো যে আছে, মাছের মাথাগুলো, এবার মাথাগুলো ভেজে নেবো সব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাথাগুলো ঢাকা দিয়ে দেবো ঝুড়ি দিয়ে। তো এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এখানে মাছ ভাজা তুলে নিয়েছি আমি। তেল বেঁচে আছে কড়াইতে, এই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর অল্প করে জিরা। এর মধ্যেই দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ। তোমরা একটু চুপ করো না, ঘেরাই যাচ্ছে এবারে। তো লবণ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের মধ্যে, ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা কেটে নেবো।
টমেটোটা কাটা হয়ে গেছে, থালাতে নিয়ে নেবো। এখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মিক্সিতে মশলাগুলো পিষে নিয়েছিলাম, সব মশলা মিক্স করে এই মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবারে মশলার উপরে দিয়ে দেবো এই টমেটো। দিয়ে দেবো অল্প করে লবণ। দিয়ে দেবো হলুদ। ভালো করে মিক্স করব। এখানে যে থালাটাতে মশলা ধোয়া জল রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। এবারে জল শুকিয়ে একদম ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল ছেড়ে দেবে মশলা কষানো হলে। বন্ধ কর না কি। তো এখানে মশলাটা হয়ে এসছে, আর একটু হবে। ধীরে ধীরে মশলার তেলগুলো ছেড়ে দিচ্ছে সাইড দিয়ে। আর একটু কষানো হলে পুরো তেলটা ছেড়ে দেবে। এখানে মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলাটা কড়াইতে লাগছে না। তো এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে মিক্স করে দিলাম। এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব একটা পাতলা করব না, খুব একটা ঘনও করব না, মিডিয়াম রাখবো। তো আমি এখন এই গ্রেভির মধ্যে এখন দিয়ে দেবো মাছগুলো। এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। সব মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লেজাগুলো। সব মাছ দিয়ে দিয়েছি। গামলাটাতে অল্প তেল ছিল, তো আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে।
ঝোলের মধ্যে একটু মাছগুলো ডুবিয়ে দিচ্ছি। এবার ভালো মতন ঝোলটা ফুটলেই রেডি। এবার 10 মিনিটের জন্য ফুটতে দেবো। দশ মিনিট হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, মাছগুলো নরম হয়ে গেছে সুন্দর। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমি আর শুকাবো না, বাস এরকমই রেখে দেবো। তো আমার তরকারি একদম রেডি, রিঠা মাছের তেল ঝাল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন রিঠা মাছের এইভাবে তরকারি, আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে।